এবার ভারতের সাথে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। ফলে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় আর মাছ ধরতে পারবেন না। এতে খুশি বাংলাদেশের উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা চলবে আগামী 11 জুন পর্যন্ত। সামুদ্রিক মাছের অবাধ প্রজনন ও জাটকা সংরক্ষণে গত 15 এপ্রিল মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। বিগত বছরগুলোতে যখন বাংলাদেশের জেলেরা অলস সময় কাটাতেন, তখন সাগরে দাপিয়ে বেড়াতেন ভারতীয় জেলেরা। তবে এবার একই সময়ে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় খুশি বাংলাদেশ উপকূলের জেলেরা। ভারতে আগে যখন অবরোধ দিত, আমাদের বাংলাদেশে আগে অবরোধ দিয়ে ফেলাইতো, কারণ ভারতের আগে অবরোধ আমাদের বাংলাদেশে দিত। এই জন্য ভারতের জেলেরা এসে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার টন মাছ ধরে নিয়ে যাইতো। আমরা পরে দিয়ে নদীতে আর সাগরে মাছ পাইতাম না। আমরা ধরেন হাজার হাজার টাকা, মানে জেলেরা যারা আছি তারা সমিতিতে কেউ লোন করে আমরা অনেক কষ্ট করে সাগরে যাই, যে দেওয়া আছে আমরা আর মাছ পাই না, সবাই ভারতওয়ালারা মারি নিয়ে যায়। আমরা লাস্ট ফিনিশিং ক্ষতিগ্রস্ত, মানে বিশাল আকারে দিনা। আমরা যারা যাইলে অত দরিদ্র যারা, তারা হয়তো একটু উপকারিত হয়েছি যে আমাদের মাছগুলো হয়তো ইন্ডিয়ালারা এসে নিয়ে যেত মাইরে, আর আমরা পরে যে হয়তো মাছ পাইতাম না, অভিযানের পরে যে আমরা মাছ পাইতাম না, কিন্তু এই চুক্তি হওয়াতে আমরা সন্তুষ্ট। ইন্ডিয়া এবং বাংলাদেশ যৌথ অভিযান দিলে একই পর্যায়ে সমস্ত জেলে নিষিদ্ধ থাকবে, মাছ এ দেশ ও দেশ পাচারের সম্ভাবনা কম থাকবে। বর্তমান সময় এখন ভারতের জেলেরা আমাদের দেশ থেকে এই মাছ আর নিতে পারবে না। নিষেধাজ্ঞার সময় সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগ টহল পরিচালনা করবে, আর জেলেদের জন্য খাদ্য সহায়তা চাল দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। প্রজাতির যে মৎস্যের ভান্ডার সেটা আমাদের বাংলাদেশের বে অফ বেঙ্গল অংশেই বেশি পাওয়া যায়, যার ফলশ্রুতিতে ইতিপূর্বে 65 দিন অবরোধ যখন আমাদের বাংলাদেশ এবং ভারতে ছিল, এই সময়ের অসামঞ্জস্যতার কারণে বিভিন্ন ভাবে আমাদের অবৈধভাবে ভারতীয় জেলেরা আমাদের সমুদ্র সীমানায় এসে মাছ ধরতো। বর্তমান সরকার সেইটা বিবেচনায় নিয়ে ভারতের জেলেদের যে অবৈধ মৎস্য অবরোধটাকে প্রতিহত করার জন্য এবং আমাদের জেলেদের সুবিধার জন্য আমরা বর্তমানে 58 দিন অবরোধ কার্যক্রম চলমান করছে। একই সময় সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় খুশি হলেও এতে বিগত দিনের ঋণের বোঝা নিয়ে চিন্তিত উপকূলের অনেক জেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।